হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব যে ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের যে প্রথম চ্যাপ্টারটি আছে তোমাদের, সেই প্রথম চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটি দেখো যে মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব, উক্তিটি করেন কে? তাহলে মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব, এই উক্তিটি করেন হচ্ছে অ্যারিস্টটল। আমি কিন্তু এর আগে এই রাজনীতির উপরে ক্লাস করিয়েছি, সেই ক্লাসটি যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু এই এমসিকিউর উত্তরগুলি তোমরা অনায়াসে করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো যে পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন, তাহলে এই পলিটিক্স গ্রন্থের লেখকও হচ্ছে অ্যারিস্টটল। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন, তাহলে উত্তর হচ্ছে প্লেটো। প্লেটো হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা। তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন কে? তাহলে এই রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন লর্ড অ্যাক্টন। ঠিক আছে, মনে রাখবে যে লর্ড অ্যাক্টন। তারপরে কোশ্চেন দেখো যে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য টেনেছেন কে? তাহলে উত্তর হচ্ছে সিলি। সিলি রাজনীতি অর্থাৎ পলিটিক্স এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, এই রাষ্ট্রবিজ্ঞান আর রাজনীতির মধ্যে সুস্পষ্ট একটা পার্থক্য টেনেছেন, তার উত্তর হচ্ছে সিলি। তারপরে কোশ্চেন দেখো যে রাজনীতি শব্দটির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে গার্নার। তাহলে গার্নার কিন্তু রাজনীতি শব্দটির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছেন। তারপরে কোশ্চেন দেখো যে হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন, তাহলে উত্তর হচ্ছে গ্রাহাম ওয়ালাস। আমি কিন্তু এর আগের ভিডিওতে যখন ক্লাস নিয়েছিলাম তোমাদের প্রথম ক্লাসটি রাষ্ট্রবিজ্ঞানের, সেখানে কিন্তু একটা চার্ট করে দিয়েছিলাম কোন গ্রন্থের লেখক কে। সেই চার্টটি তোমরা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা অনায়াসে এই চ্যাপ্টার থেকে যদি কোনো গ্রন্থের নাম তুলে দেয়, তার যদি লেখকের নাম বলতে বলে, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই সেই উত্তরটি পারবে। ঠিক আছে, সেই চার্টটি তোমরা একটু ভালো মতো মুখস্থ করে রেখো। তাহলে এটার উত্তর কী হবে যে হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখক হচ্ছেন গ্রাহাম ওয়ালাস। তারপরে কোশ্চেন দেখো যে নিউ এসপেক্ট অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন কে? তাহলে উত্তর হচ্ছে চার্লস মেরিয়াম। নিউ এসপেক্ট অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হচ্ছেন চার্লস মেরিয়াম। তারপরে কোশ্চেন দেখো দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হলেন, উত্তর হচ্ছে আর্থার বেন্টলি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে ইন ডিফেন্স অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন, উত্তর হচ্ছে বার্নার্ড ক্রিক। বার্নার্ড ক্রিক হচ্ছেন এই ইন ডিফেন্স অফ পলিটিক্স গ্রন্থের লেখক। তারপরে কোশ্চেন দেখো যে দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন কে? তাহলে উত্তর হচ্ছে মিলার। এই মিলার কিন্তু দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক। তারপরে কোশ্চেন দেখো যে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হলেন, তাহলে উত্তর হচ্ছে অ্যালান বল। এই অ্যালান বল কিন্তু এই গ্রন্থটি লিখেছেন, যার নাম হচ্ছে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট। তারপরে কোশ্চেন দেখো যে দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলেন, তাহলে উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এই কোশ্চেনটি কিন্তু এসে যায়। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলেন, উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলি। তারপরে কোশ্চেন দেখো যে লিভিয়াথান, লিভিয়াথান গ্রন্থটির লেখক হলেন কে? তাহলে উত্তর হচ্ছে হবস। হবস কিন্তু এই লিভিয়াথান গ্রন্থটি লিখেছেন। তারপরে কোশ্চেন দেখো পলিটিক্স হু গেটস হোয়াট হোয়েন হাউ গ্রন্থটির লেখক হলেন, তাহলে উত্তর হচ্ছে হ্যারোল্ড ল্যাসওয়েল। তাহলে হ্যারোল্ড ল্যাসওয়েল কিন্তু এই গ্রন্থটি লিখেছেন। তারপরে কোশ্চেন দেখো যে রাজনীতি হলো প্রভাব এবং প্রভাবশালীদের অধ্যয়ন, উক্তিটি কার বা উক্তিটি কে করেন? তাহলে উত্তর হচ্ছে হ্যারোল্ড ল্যাসওয়েল। তাহলে এই হ্যারোল্ড ল্যাসওয়েল কিন্তু এই উক্তিটি করেন যে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালীদের অধ্যয়ন। তারপরে কোশ্চেন দেখো যে মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস গ্রন্থটির লেখক হলেন কে? তাহলে মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস গ্রন্থটির লেখক হচ্ছেন রবার্ট ডাল। তাহলে উত্তরটি মনে রাখবে রবার্ট ডাল। তারপরে কোশ্চেন দেখো যে রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন, উক্তিটি করেন কে? তাহলে উত্তর হচ্ছে ডেভিড ইস্টন। মনে রাখবে ডেভিড ইস্টন কিন্তু এই উক্তিটি করেছেন যে রাজনীতি কি? রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন। তারপরে কোশ্চেন দেখো যে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড ইনকোয়ারি ইন্টু দ্য স্টেট অফ পলিটিক্যাল সায়েন্স গ্রন্থটি লেখক হলেন কে? তাহলে উত্তর হচ্ছে ডেভিড ইস্টন। এই ডেভিড ইস্টনই কিন্তু এই গ্রন্থটা লিখেছে যে পলিটিক্যাল সিস্টেম। ঠিক আছে, তার একটা সিস্টেম থিওরি আছে, সেটা তোমরা যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়ো তখন তোমরা জানতে পারবে। ঠিক আছে, তাহলে এটা শুধু মনে রাখবে যে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড ইনকোয়ারি ইন্টু দ্য স্টেট অফ পলিটিক্যাল সায়েন্স গ্রন্থটি তিনি লিখেছেন। তারপরে কোশ্চেন দেখো যে রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন কে? উত্তর হচ্ছে লেনিন। তারপরে কোশ্চেন দেখো যে পাওয়ার গ্রন্থটির রচয়িতা হলেন কে? তাহলে পাওয়ার গ্রন্থটির রচয়িতা হচ্ছে মিশেল ফুকো। মনে রাখবে মিশেল ফুকো। তারপরে কোশ্চেন দেখো
যে পলিস শব্দটি কি শব্দ? তাহলে উত্তর হচ্ছে এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, ঠিক আছে, যার অর্থ হচ্ছে কি, যার আক্ষরিক অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, তাই তো। তারপরে কোশ্চেন দেখো, যে রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ও সূত্রপাত ঘটে কোথায়? তাহলে উত্তর হচ্ছে প্রাচীন গ্রীসে। প্রাচীন গ্রীসে কিন্তু যে ছোট 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 নগর রাষ্ট্র ছিল, অর্থাৎ সিটি স্টেট ছিল, সেখানেই কিন্তু প্রথম রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ বা সূত্রপাত ঘটে। তারপরে কোশ্চেন দেখো, যে অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক? তাহলে অ্যারিস্টটল ছিলেন হচ্ছে প্রাচীন গ্রীসের একজন দার্শনিক, ঠিক আছে, অর্থাৎ গ্রিক দার্শনিক। গ্রিক দার্শনিক বা প্রাচীন গ্রীসের দার্শনিক, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে কাদের মতে অর্থনীতি হলো সমাজের মূল ভিত বা বুনিয়াদ? তাহলে উত্তর হচ্ছে মার্ক্সবাদীদের। তাহলে মার্ক্সবাদীদের মতে যে অর্থনীতি হলো সমাজের মূল ভিত বা বুনিয়াদ। তারপরে কোশ্চেন দেখো, যে ড্যাশ দার্শনিক অ্যারিস্টটলের ড্যাশ গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনীতি শব্দটির প্রচলন শুরু? তাহলে উত্তর হচ্ছে এ নম্বর, গ্রিক পলিটিক্স। অর্থাৎ প্রথম যে শূন্যস্থান সেখানে হবে গ্রিক, তারপরে শূন্যস্থানে হবে হচ্ছে পলিটিক্স। অর্থাৎ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর থেকেই কিন্তু রাজনীতি শব্দটির প্রচলন শুরু হয়, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে এই কোশ্চেনের মধ্যে দুটি বিবৃতি আছে। তাহলে এই কোশ্চেনে তোমাদের বলতে হবে যে কোন বিবৃতি সত্য বা কোন বিবৃতি মিথ্যে, ঠিক আছে। তাহলে প্রথম বিবৃতিটি হচ্ছে যে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রীসেই রাজনীতির আলোচনার সূত্রপাত। আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে প্রাচীন গ্রীসেই কিন্তু প্রথম রাজনীতির সূত্রপাত হয়, কারণ গ্রীসেই কি হয়, গ্রীসের মধ্যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, ঠিক আছে, সেই নগর রাষ্ট্র থেকেই তো প্রথম রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে, তাই না। তাহলে প্রথম বিবৃতি তো ঠিকই, অর্থাৎ সত্য। তারপরে বিবৃতি বি দেখো, যে প্রাচীন গ্রীসই হলো রাজনীতির পীঠস্থান। এটাও কিন্তু সত্য, যে প্রাচীন গ্রীস যে ছিল সেটাই কিন্তু রাজনীতির পীঠস্থান। তাহলে উত্তর হবে সি নম্বর অপশন, এ এবং বি উভয় বিবৃতি সত্য, ঠিক আছে। তাহলে এখানে দুটি বিবৃতি সত্য। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষাতে অনেক ধরনের এমসিকিউ থাকবে, সেখানে মেলানো থাকতে পারে, এরকম সত্য মিথ্যা থাকতে পারে, শূন্য স্থান দিয়ে থাকতে পারে, ঠিক আছে, আর সিম্পল প্রথমে যেগুলি করালাম সেরকম থাকতে পারে। তাহলে তোমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা সব ধরনের এমসিকিউর উত্তর কিন্তু করতে পারবে। আর এই যে এমসিকিউ কোশ্চেনগুলি আজকে আলোচনা করলাম, সেই এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা একটা খাতার মধ্যে লিখে রাখতে পারো, অথবা যদি সময় না থাকে হাতে তাহলে তোমরা এই ভিডিওটি মাঝে মাঝে তোমরা রিভিশনের জন্য আবার চালু করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের লিখতে হবে না। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।